আচ্ছা, এই ভিডিওতে আমরা আলোচনা করব ডেটাবেজ সিকিউরিটি নিয়ে। ডেটাবেজ সিকিউরিটি আসলে কি? ষষ্ঠ অধ্যায়ের একটা গুরুত্বপূর্ণ টপিক। হ্যাঁ, এই সংজ্ঞা এবং ব্যাখ্যামূলক প্রশ্ন আসে, ক এবং খতে বেশি আসে, এবার গ আর ঘতে আসার সম্ভাবনা অনেক বেশি। তাহলে আমরা সংজ্ঞাটাতে যাই। একটি ডেটাবেজের অনির্দিষ্টকারী মানে আনঅথরাইজড পার্সন থেকে ডেটা সুরক্ষিত রাখার পদ্ধতিকে বা রাখাকে বলা হয় ডেটাবেস সিকিউরিটি। অর্থাৎ আনঅথরাইজ পার্সনের কাছ থেকে ডেটাকে সুরক্ষিত রাখার পদ্ধতিকে আমরা বলবো ডেটাবেস সিকিউরিটি। ডেটাবেস সিকিউরিটির নিচের বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখতে হবে যে ব্যবহারকারী ডেটা ব্যবহার করার অধিকার সংরক্ষণ করা, আচ্ছা, সিস্টেম রিসোর্স ব্যবহার করে নিয়ন্ত্রণ করা, ডিস্ক ব্যবহার করে নিয়ন্ত্রণ করা এবং ব্যবহারকারী অ্যাকশন নিয়ন্ত্রণ করা। অর্থাৎ ডেটাবেস সিকিউরিটি প্রধানত দুই প্রকার। এটা একটু ভালো রাখবে, এমসিকিউর জন্য অনেক গুরুত্বপূর্ণ। ডেটাবেস সিকিউরিটি প্রধানত দুই প্রকার, একটা হচ্ছে সিস্টেম সিকিউরিটি আর একটা হচ্ছে ডেটা সিকিউরিটি। তো সিস্টেম সিকিউরিটি আসলে কি? ডেটাবেজের সিস্টেম লেভেলে যেখান থেকে ডেটাবেজ নিয়ন্ত্রণ করা হয় এবং সেইখান থেকে সেই লেভেলের অনির্দিষ্ট ব্যক্তির প্রবেশের রক্ষা করার জন্য গৃহীত ব্যবস্থাপনাকে সিস্টেম সিকিউরিটি বলে। অর্থাৎ সার্ভার অচল হয়ে গেলে ডেটাবেজ হারিয়ে যায়, অর্থাৎ সার্ভার যারা নিয়ন্ত্রণ করে সেইখানে যেন আনঅথরাইজ পারসন যেতে না পারে এবং আনঅথরাইজ পারসনের কাছ থেকে রক্ষা করার, এই ডেটাবেজ রক্ষা করার পদ্ধতিকে আমরা বলবো সিস্টেম সিকিউরিটি। আর ডেটা সিকিউরিটিকে অনির্দিষ্ট ব্যক্তির হাত থেকে ডেটার গোপনীয়তা রক্ষা করাকে বলে ডেটা সিকিউরিটি। অনির্দিষ্ট ব্যক্তির হাত থেকে, আনঅথরাইজ পারসনের কাছ থেকে ডেটার গোপনীয়তা রক্ষা করাকে বলা হয় ডেটা সিকিউরিটি। ডেটা সিকিউরিটির জন্য প্রেরক এবং প্রাপকের কাছে ডেটা এনক্রিপ্ট এবং ডিক্রিপ্ট করে ডেটা পাঠানো হয়, যেটা আমরা নিচে একটু আলোচনা করি। তার খেয়াল করো ডেটা এনক্রিপশন এবং ডিক্রিপশন এই বিষয়টা কি। ডেটা এনক্রিপশন কি? আচ্ছা, মনে করো যে এখানে যে হাই হাউ আর ইউ, এটা একটা প্লেন টেক্সট, সেন্ডার রিসিভারকে এই প্লেন টেক্সটটা পাঠাবে, কিন্তু মাঝখানে যারা থাকবে, এই যে এখানে যে মাঝখানে যারা থাকবে এরা যেন এই মেসেজটা যেন না পায়। এই সেন্ডার যে রিসিভারকে, এই যে এখানে যে সেন্ডার, এই সেন্ডার যে রিসিভারকে মেসেজ পাঠাইছে যে হাউ আর ইউ, এই মেসেজটা শুধু রিসিভার ছাড়া বাকি যারা আছে তারা যেন বুঝতে না পারে। এই জন্য সেন্ডার কি করে, এই যে প্লেন টেক্সট যেটা পাঠাবে সেটাকে এনক্রিপ্ট করে। এনক্রিপ্ট হচ্ছে প্লেন টেক্সটকে গোপনীয়তা করার যে পদ্ধতি, সেটাকে আমরা এনক্রিপ্ট বলবো। অর্থাৎ এনক্রিপশন হচ্ছে, এনক্রিপশন করার পরে আমরা যে টেক্সটটা পাবো সেটা সাইফার টেক্সট। তাহলে আমরা বুঝবো এরকম একটা লেখা আছে। অর্থাৎ সেন্ডার রিসিভারকে যখন কোনো ডেটা পাঠাবে, প্লেন টেক্সট পাঠাবে, সেটা এনক্রিপ্ট করবে। এনক্রিপ্ট করার পর যে টেক্সটটা পাবো, যেটা হিউম্যান রিডেবল না, মাথায় রাখবে, যেটা হিউম্যান রিডেবল না, মানুষের পড়ার যোগ্য না, সেটাকে আমরা বলবো সাইফার টেক্সট। আর রিসিভার কি করবে, সেটাকে ডিক্রিপ্ট করার পর আবার সে আগের প্লেন টেক্সটকে চলে আসবে। তাহলে আমরা একটু খেয়াল করি যে প্লেন টেক্সটকে এনক্রিপ্ট করার পর যে টেক্সট পাবো সেটাকে আমরা কি বলবো, সাইফার টেক্সট। অর্থাৎ আবার প্লেন টেক্সট থেকে সাইফার টেক্সটে যাওয়ার জন্য যে পদ্ধতি ব্যবহার করা হয় তাকে এনক্রিপশন। এটাও বলতে পারি আমরা সাইফার টেক্সট থেকে প্লেন টেক্সটে যাওয়ার জন্য যে পদ্ধতি ব্যবহার করা হয় সেটাকে আমরা কি বলবো, ডিক্রিপশন। অনুরূপভাবে যে পদ্ধতিতে সাইফার টেক্সট থেকে ডিক্রিপশন করে যে টেক্সট পাওয়া যাবে তাকে আমরা কি বলবো, প্লেন টেক্সট। তাহলে এখন এগুলো থেকে অনেক সংজ্ঞা আসে যে সাইফার টেক্সট কি। যে পদ্ধতিতে প্লেন টেক্সটকে এনক্রিপ্ট করার পর যে টেক্সট পাওয়া যায় তাকে আমরা সাইফার টেক্সট বলবো। অথবা যদি বলা হয় এনক্রিপশন কি, যে পদ্ধতিতে প্লেন টেক্সট থেকে সাইফার টেক্সট পাবো তাকে আমরা কি বলবো, এনক্রিপশন বলবো। আর যদি বলে সাইফার টেক্সট কি, যে পদ্ধতিতে প্লেন টেক্সটকে এনক্রিপ্ট করার পর যে টেক্সট পাওয়া যায় তাকে সাইফার টেক্সট বলবো। অনুরূপভাবে যদি বলে প্লেন টেক্সট কি, তাহলে সাইফার টেক্সটকে ডিক্রিপ্ট করার পর যে টেক্সট পাবো তাকে আমরা প্লেন টেক্সট বলবো। এইভাবেই মূলত এটা হয়। এটা আবার দুই প্রকার আছে, একটা সিমেট্রিক, একটা অ্যাসিমেট্রিক। মাথায় রাখবা অ্যাসিমেট্রিকে দুইটা কি প্রয়োজন হয়, অর্থাৎ একটা এনক্রিপ্ট করার ক্ষেত্রে একটা পাবলিক কি আর ডিক্রিপ্ট করার ক্ষেত্রে একটা প্রাইভেট কি প্রয়োজন হয়। আর সিমেট্রিকের ক্ষেত্রে একটি মাত্র কি ব্যবহার করা হয়। এটা একটা মাথায় রাখবা যে এনক্রিপশন দুই প্রকার, একটা সিমেট্রিক একটা অ্যাসিমেট্রিক। সিমেট্রিকে একটা কি ব্যবহার করা হয় আনলক এবং লক করার ক্ষেত্রে, অর্থাৎ এনক্রিপশন ডিক্রিপশন করার ক্ষেত্রে। আর আর অ্যাসিমেট্রিকের ক্ষেত্রে দুই ধরনের, আচ্ছা, একটা পাবলিক কি ব্যবহার করা হবে, একটা প্রাইভেট কি। পাবলিক কি হচ্ছে এনক্রিপ্ট করার ক্ষেত্রে, আর ডিক্রিপ্ট করার ক্ষেত্রে প্রাইভেট কি ব্যবহার করা হবে। আচ্ছা, পরবর্তীতে আমরা আরো আলোচনা করব এটার ডিটেল।